নির্বাহী প্রকৌশলী অঞ্চল 2 ঢাকা উত্তর সিটি। সমস্যা আছে, অন্য গলিগুলো কাজ করতে পারতেছে না, বিভিন্ন মানে আপনার অবৈধ স্থাপন আছে, সেগুলো ভাঙচুর বিষয় আছে, চারদিক থেকে একটা নেশাকার অবস্থা, বুঝছেন। আর এই কাজের একটু সময় নিছে, এটা রানিং পাইপলাইন তো পানি প্রবাহ হইতেছে এবং জনগণের যাতায়াতের কিছু ব্যবস্থা রেখেও কাজ করতে, ফলে কাজটা মানে পূর্ণগতি যে পাওয়ার কথা সেই পূর্ণগতি পাচ্ছে না, এই জন্যই একটু কালক্ষেপণ হয়েছে। সমস্যা তো আছেই, এর জন্য গতি আনার জন্য আমরা আসছি, নির্বাহী প্রকৌশলী হিসাবে আসছে, আমরা আসছি, ঠিকাদার প্রতিষ্ঠানও সমস্যা হইতেছে, কিন্তু সমস্যা একটু বেশি সময় নিয়ে নিছে, যার ফলে এখন তাগাদা করে দ্রুত গতিতে যাতে হয়, এর জন্যই আসা। হ্যাঁ, অন্যদিকেও কাজ মানে অন্য সাইডেও কাজ চলতেছে। আর এটা যেহেতু আমাদের একটু ক্যাম্পিং এলাকাও আছে, ক্যাম্পিং এলাকার মধ্যে অবৈধ দখলদার থাকার কারণে কাজ স্মুথলি করতে পারতেছে না, সে কারণে একটু লেট হচ্ছে। তবে এটা পরিকল্পিত যেটা হলে একটা রাস্তা কমপ্লিট করে যদি ওগুলিকে করতো তাহলে এই সমস্যাগুলো হতো না। নির্বাহী প্রকৌশলী হিসাবে সেই কথাও বললো, আমরাও এটা বলতেছি। তবে ওই যে নির্বাহী প্রকৌশলী সভা আজকে একেবারে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশনা দিল আগামী শুক্রবারের মধ্যে এটা চলাচলের উপযোগী করে দেওয়া হবে, এবং ঠিকাদার প্রতিষ্ঠান সামনেই এটা এগ্রি হলো, আমরা স্বস্তি পেলাম, জনসাধারণও স্বস্তি পেলাম। দিন কাজ করলে পরের দিনই বৃষ্টি হয়, একদিন বৃষ্টি হলে পরের দিন 3 দিনে কাম পিছায় যায়, এটা একটা বিষয়। আর এখানে এই রাস্তাটা মেন রাস্তা, এই রাস্তার মধ্যে যাবতীয় পানি আসে, ওখান থেকে 11 নম্বর মেন রোড থেকে পানি আসে, এদিক থেকে পানি আসে, এই পানিকে মানে বাদ দিয়ে তারপরে কাজটা করতে হয়। সব কিছু মিলায় একটু টাইমটা বেশি লেগে গেছে। তারপর আমরা এখন তো যেহেতু শ্রদ্ধা আমাদের এক্সচেঞ্জ সাহেব এবং সাবেক কমিশনার বলে গেছে, আমরা খুব দ্রুত কাজটা করে ফেলবো আগামী শুক্রবারের মধ্যে আমরা পুরোটা শেষ করে ফেলবো। যে সাবেক কমিশনার এই রাস্তার ব্যাপারে যে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ, ভালো কাজটা তো সিটি গভর্নমেন্ট থেকে হচ্ছে, আগে তো সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। তারপরে যে আসাদ ভাই যে এটার জন্য না, আমরা চাচ্ছি রাস্তাটা সবাই জনগণ থেকে রাস্তাটা খুব তাড়াতাড়ি হয়। উন্নয়ন কর্মকাণ্ড বর্তমান সরকারের যে ব্যাপকতা এই অল্প সময়ের মধ্যে করতেছে, আমরা চাই, আমরা সকলে চাই, সিটি কর্পোরেশন এলাকাবাসী আমরা চাই এটা দ্রুত সময় হোক, আমাদের সরকারের ভাবমূর্তি জনাব প্রধানমন্ত্রী ভাবমূর্তি হোক, পাশাপাশি আমাদের মন্ত্রী জনাব আমিনুল হক সাহেব এবং আমাদের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন সকলেই ভাবমূর্তি উন্নতি হবে। সেই কারণে আজকে নির্বাহী প্রকৌশলী হিসাব আসছে, ঠিকাদার প্রতিষ্ঠানকে তাগাদা দিয়েছে এবং আলটিমেটাম দিয়েছে এবং তাদেরকে কি বলে রীতিমতো সময় নির্ধারণ করে দিয়েছে, আগামী শুক্রবারের মধ্যে কেটে যেতে হয়। আমরা খুশি, আমরা চাই সরকারের উন্নয়ন এইভাবে তড়িৎ গতিতে হোক। তো প্রতিনিয়ত আমরা এখানে কাজ তো করছি, বিষয়টা হলো এখানে কাজ করা খুব চ্যালেঞ্জিং। আমি এর আগেও বলছি, বিশেষ করে পাইপলাইনগুলোর ভিতরে বিভিন্ন সংস্থা লাইন, এই লাইনগুলোকে অক্ষত রেখে কাজ করতে একটু সময় শেষ করতে পারে। তাছাড়া একটা উভয় পাশে যে বাড়িঘরের প্রতিনিয়ত যে ময়লা পানি বা অন্যান্য ময়লা আবর্জনা সরাসরি প্রবাহিত হচ্ছে, এগুলোকে প্রতিহত করে এই পাইপলাইন ড্রেনেজ ব্যবস্থার কাজ করতে একটু সময়। তাছাড়া ধরেন যে একটা পিট নির্মাণ এবং স্ল্যাব নির্মাণ, একটা স্ল্যাব নির্মাণ করে মিনিমাম 14 দিন ক্লিন করতে হবে সর্বনিম্ন। ধাপে ধাপে কাজগুলো, ম্যাকাডামগুলো আমি বালু ভট করবো, এখন থেকে রোলিং করতেছে, একটা কয়েকদিনের সময়, এরপরে ডাব্লিউবিএম কাজ করবে, রোলিং করবে, কিছুদিন সময় লাগবে। এটা একটা প্রসেসিং, এটা রাস্তার কাজ একটু সময় সাপেক্ষের ব্যাপার। সব মিলে আমরা ঠিকাদারকে একটা টাইম ফ্রেম করে দিয়েছি, আগামী শুক্রবারের মধ্যে ডাব্লিউবিএম কাজ করে মানুষের যাতায়াতের ব্যবস্থা করবে। ইনশাল্লাহ আশা করি এই সময়ের মধ্যে যাবতীয় কাজ আমরা যে কাজগুলোর জন্য ঠিকাদারকে বলেছি সেগুলো হয়ে যাবে এবং পর্যায়ক্রমে আগামী 2 মাসের মধ্যে পুরো কাজটাই শেষ করে দেবো আশা করি।